হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা আলোচনা করব পিএইচপির ফর্ম হ্যান্ডেলিং নিয়ে। আমরা গত কয়েকটা পার্ট নম্বর 17 পর্যন্ত আমি কি করছিলাম, 17 পর্যন্ত আমি পিএইচপির যে বেসিকগুলো যেগুলো ছিল কর পিএইচপি যেটা শেষ করছিলাম। আজকে আমরা পিএইচপির ফর্ম হ্যান্ডেলিং সম্পর্কে জানবো, আজকে পার্ট নম্বর 18, ঠিক আছে। তো আপনারা অলরেডি যারা দেখেন নাই, অলরেডি প্লে লিস্টে অ্যাক্সেস নেন নাই, পিএইচপির ফুল কোর্সের আমি প্লে লিস্ট করছিলাম। তো যারা অ্যাক্সেস নেন নাই তারা এই প্লে লিস্টে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন। এই প্লে লিস্টে আমরা পার্ট 17 পর্যন্ত আপলোড দিছি, ঠিক আছে। 17 পর্যন্ত আমরা পার্ট আপলোড দিছি, আপনারা চাইলে গিয়ে এখানে পার্ট অ্যাক্সেস নিতে পারেন, ঠিক আছে। আর অবশ্যই মনে রাখবেন আপনারা যদি কী করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে প্রতিনিয়ত ভিডিওটা পাইতে থাকেন। সো চলুন আমরা পিএইচপি ফর্ম হ্যান্ডেলিংয়ে চলে যাই, শিখি। তো ফর্ম হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হইতেছে যে পিএইচপির ফর্ম হ্যান্ডেলিং বলতে আমরা কি ফর্ম হ্যান্ডেলিংয়ে কীভাবে করব, ঠিক আছে। প্রথম কথা সেইটা, ফর্ম হ্যান্ডেলিং আমরা কীভাবে করব। ফর্ম হ্যান্ডেলিং মানে যে একটা ফর্মকে কীভাবে আমরা সাবমিট করব, কোন মেথডে কীভাবে ফর্মের মাধ্যমে ডাটা পাস করব সেটাই। তো আমরা প্রথমে একটা সিম্পল ফর্ম বানিয়ে ফেলে HTML স্নিপেট লিখলাম, তারপর হইতেছে আমরা এখানে লিখলাম পিএইচপি ফর্ম, ওকে দিলাম। তারপর আমরা এখানে একটা কিছু কী করবো, ফার্স্ট অফ অল আমরা একটা ফর্ম লিখবো, ঠিক আছে। ফর্ম হ্যান্ডেলিং করার জন্য আমরা কী করতে হবে, এখানে একটা ফর্ম নামে একটা ট্যাগ দিতে হবে আমরা HTML এর, সেটা দিলাম। সেখানে অ্যাকশন থাকবে একটা অ্যাট্রিবিউট, অ্যাকশন নামে একটা অ্যাট্রিবিউট থাকবে, আর এখানে থাকবে যে মেথড মাস্ট বি ডিফাইন করতে। মেথড দুইটা, একটা হচ্ছে পুস্ট অ্যান্ড গেট, পুস্ট অথবা গেট। তো আমরা প্রথম অবস্থায় আমরা পুস্টই দেবো, পুস্ট করলাম, ঠিক আছে। আমরা অলরেডি আগের পার্টে 17 নম্বর পার্টে আমরা দেখাইছিলাম ডলার পুস্ট আর $_ পুস্ট আর মেথডগুলো। তো অ্যাকশন হইতেছে যে অ্যাকশন দুইটা, একটা হইতেছে ইন্টারনাল অ্যাকশন, ইন্টারনাল যদি হয় তাহলে পিএইচপি সেলফ, ঠিক আছে, সেম ফাইলটা। আর যদি এক্সটার্নাল হয় তাহলে আলাদা ফাইলের মধ্যে, ঠিক আছে, ডাটা পাস। তারপরে প্রথমে সেলফ করবো, তারপর কি আছে যে অ্যাকশন, তাইলে আমরা কি করবো, অ্যাকশন দেবো আমরা হইতেছি কি পিএইচপি লেখার জন্য, পিএইচপির কোড লেখার জন্য অবশ্যই আমাদের পিএইচপি ব্লক দিতে হবে। তারপর আমরা দেবো হইতেছে echo $_ PHP সেলফ, পিএইচপি সরি $_ সার্ভার, ঠিক আছে, সার্ভার পিএইচপি সেলফ। আর যদি খালি রাখেন তারপরে চলবে। এখন যদি আপনি চান যে না ভাই আমি ব্ল্যাঙ্ক রাখবো তারপরে চলবে, নো প্রবলেম, ঠিক আছে, ব্ল্যাঙ্কই থাক আমার পথে। এখন আমরা কি করবো, ফার্স্ট অফ অল আমরা লিখবো লেভেল দেবো, লেভেল দিলাম। তারপর আমরা দেবো যে নেম, এখানে আমরা চাইতেছি নেম দিতে। দেওয়ার পর আমরা ইনপুট দিলাম হইতেছে ইনপুট দিলাম টাইপ টেক্সট, অ্যান্ড আমরা দিব এখানে আমরা কি দেবো হইতেছে নেম দিতে হবে, মাস্ট বি। কোনো ডাটা পাস করতে হলে অবশ্যই আমাদের নেম দিতে হবে। নেমটা কি, নেম মানে যেটা ডিফাইন করবো আমরা সেই অনুযায়ী দিব। তো নেম আমরা দেবো নেম, অথবা ইউজার নেম দিয়ে দিলাম, ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেম মাস্ট বি মাথায় রাখবেন। এখন আমরা কাজ হইতেছে নিচে আর একটা লেভেল দেবো, লেভেল দিয়ে আমরা একটা দিব যে অ্যান্ড আমরা দিব এইজ দিব, ঠিক আছে, এইজ দেবো, ঠিক আছে। এইজ দেওয়ার পর আমরা কী করবো, ইনপুট নেব, ইনপুট দিলাম, এই ইনপুট দিলাম নাম্বার, আচ্ছা ইনপুট দিই INPUT ইনপুট, ইনপুট দিলাম আমরা হচ্ছে টেক্সট, ইনপুট টেক্সট দিলাম। আর নেম দিব আমরা এইজ, ঠিক আছে, এইজ দিলাম। তারপর আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা বাটন দেবো, ঠিক আছে, বাটন BUTTO বাটন বাটন দিলাম। বাটন দেওয়ার পর আমরা এখানে একটা কাজ করতে হবে, বাটন আমরা টাইপ দিতে হবে, মাথার বাটনে টাইপ দিতে হবে। টাইপ কি, সাবমিট দিতে হবে, টাইপটা হবে সাবমিট, বাটনের টাইপ সাবমিট, নেম হবে কি আমাদের সাবমিট, নেমও সাবমিট দিয়ে দিলাম, সাবমিট, ওকে। না এখন একটা জিনিস আমরা দেখি ফর্মটা আসছে কিনা না। আমরা যদি আমাদের অলরেডি সার্ভার অন করা পিএইচপি, এখন দেখেন আমরা 18 নম্বরে গেলাম, এখন দেখেন আমাদের ফর্মটা এক্স্যাক্টলি চলে আসছে, ঠিক আছে, ফর্মটা। বাট আমাদের এখানে বাটনের মধ্যে আমরা নাম দিই না, এখানে দেবো সাবমিট নাম দিয়ে দিই, বাটনের মধ্যে কিছু লিখি নেই। আর তাছাড়া এখানে দিয়ে দেবো বিআর দিলাম, এখানেও দেবো বিআর, যাতে আমাদের আলাদা হইতে পারে, বিআর আমরা যাতে আলাদা হয়, ঠিক আছে। তো আমরা দেখেন এখানের মধ্যে আমরা রিফ্রেশ করলাম, চলে আসছে আরেকটা বিআর দিয়ে, এখানে বিআর আরেকটা দিয়ে দিই, বিআর, ঠিক আছে। এখন দেখেন একটু স্পেস আসছে, ঠিক আছে। এখন আমরা এইজের মধ্যে আরেকটা বিআর দিয়ে দিই, বিআর সেভ করলাম, দেন আমরা রিফ্রেশ করলাম, দেখেন চলে আসছে। আমরা ফর্মটা পেয়ে গেছি, ঠিক আছে। ফর্মের মধ্যে আমরা কোনো কিছু লিখতে পারবো, তারপর সাবমিট নামে বাটন আমাদের আছে, ঠিক আছে।
তো যেহেতু আমাদের চলে আসছে ফর্মটা, আমরা একটা কাজ করবো। এখন আমাদের কাজ হচ্ছে পিএইচপির। আমরা প্রথমে একটা নর্মাল ফর্ম বানাইছি, বাট পিএইচপিতে যদি আমরা ফর্মের ডাটা পাস করতে হয় তাহলে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে আমাদের ফর্মের মেথড অবশ্যই পুস্ট দিতে হবে, আর যদি আমাদের এক্সটার্নাল কোনো পিএইচপি ফাইলে লিখি তাহলে আমাদের অ্যাকশন এখানে, যেমন এক্সটার্নাল ফাইল যদি আমি দিই welcome.php এরকম লিখতে হবে। আর যদি না থাকে তাহলে আমরা এটার ব্ল্যাঙ্ক রাখতে পারি। আপাতত আমরা ব্ল্যাঙ্কই থাক, ঠিক আছে, কোনো কিছু দেওয়া লাগবে না যদি আমরা এখানের মধ্যেই করি। তো আমরা তো যেহেতু এখানে করবো সেহেতু এটা ব্ল্যাঙ্কই থাকবে। দেন আরেকটা কাজ হইতেছে যে আমরা অবশ্যই ইনপুট যে ফিল্ড থাকবে সেখানে নেম সেট করবো, নেম মানে নেম দিবার এইজ, কিংবা এখানে বাটনের মধ্যে টাইপ সাবমিট দিয়ে নেমটা আমাদের সাবমিট দিতে হবে। এখন আমরা বাকি কাজ করি। ফার্স্ট অফ অল আমরা কী করবো, পিএইচপি লিখবো। এখানে পিএইচপি লেখার পর আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা প্রথমে দেখবো ইফ, একটা কন্ডিশন লিখবো, ইফ ইসেট মানে আছে কিনা না, এটা এক্সিস্ট করে কিনা না। ইসেট $_ পুস্ট কেন, কারণ হচ্ছে আমাদের এই যে মেথডটাও কিন্তু পুস্ট। এখন আমরা মেথড গেট দিলে এখানে গেট বসাইতাম। তো পুস্ট কি চেক করবো, আমরা দেখবো এই সাবমিট নামে বাটনে ক্লিক হয়েছে কিনা। আমরা প্রথম কি চেক করবো, যে সাবমিট নামে বাটনে ক্লিক হয়েছে কিনা না, আগে আমরা এটা চেক করবো। তো আমরা দেখলাম যে সাবমিট, ঠিক আছে, সাবমিট, ঠিক আছে, সাবমিট। আমরা দিলাম যে ইফ $_ সাবমিট একো লেখো, একো লিখবো আমরা কি ইয়েস ক্লিক। আচ্ছা আমরা এখানে পি লিখি, পি দিলাম, পি টেক দিয়ে দিলাম। আমরা এখানে চাইলে পি টেকও দিতে পারি। পি টেক দেওয়া লিখবো যে ইয়েস সাবমিটেড ফর্ম। ওকে, তো আমরা এখানে লিখলাম ইয়েস সাবমিটেড ফর্ম। তো না আমরা চেক করে দেখি তো এটা সাবমিট হয় কিনা না, ঠিক আছে। তো আমরা রিফ্রেশ করলাম প্রথমে, তারপর আমরা সাবমিট করবো। সাবমিট করলাম, দেখান ইয়েস সাবমিটেড ফর্ম, মানে আমাদের ফর্মটা সাবমিট হয়েছে সাকসেসফুলি। তো না এখন আমরা কি করবো, এখন আমরা করবো যে যদি সাবমিট হয় তাইলে আমরা কি করবো, এই নেমটারে গেট করবো আর এইচটারে গেট করবো। তো কেমনে করবো, ফার্স্ট অফ অল আমরা একটা ভেরিয়েবল বানাই নাই নেম, আমরা চাইলে নিতে পারি। নেম নিয়ে আমরা কি করবো, $_post পুস্ট দিলাম ইউজার নেম। এর কারণ কি, আমরা এই যে নেমটা আছে নেমটা কি ডিফাইন করছি, আবার আমি একটু বড় করি, জুম করলে আপনাদের ভালো দেখা যাবে। এই যে নেমটা আছে আমরা কি ডিফাইন করছি, এই নেমটা ইউজার নেমটা কি দিছি, এই নেমটা ইউজার নেম দিছি, তার কারণ আমরা এখানে ইউজার নেম বসাইছি। তারপর আমরা কি করবো, $age, ঠিক আছে, এজ দিলাম $_post পোস্ট দিলাম এজ। দ্যাট বিকজ অফ আমরা এখানের মধ্যে এইজটা ডিফাইন করছি, নেম কি আমাদের এইজ। সো এইটাই হইতেছে মেইন যে জিনিসটা আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে, অবশ্যই নেমটা ডিফাইন করতে হবে, নইলে কিন্তু ফর্মটা সাবমিট ভালোভাবে হবে না। এখন আমরা এক কাজ করবো, কাজ হইতেছে আমরা এটা এই যে নেম আর এটা গেছে এটা আমরা একো করাইবো, আমরা দেখাইতে হবে যে আমাদের হয়েছে কিনা না। তো আমরা লিখবো যে নেম, পি দিলাম প্রথমে, পি দিলাম, তারপর আমরা এখানে আবার পি দিয়ে দেবো, পি দিয়ে ডান। এখন আমরা দেবো যে নেম, ওকে নেম দিলাম, তারপর আমরা কি করব, নেম দিছি, তারপর আমরা করব যে এটা এরকম দিয়ে দেবো। দেওয়ার পর আমরা দিব $_post পোস্ট, আমরা হচ্ছে জানি, ঠিক আছে, আমরা জানি তাই না, $_ দিলাম। ওয়েট এখানে এরকম হবে না, ওয়েট এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এখানে আর এটা কাট করে ডাবল কোটেশন দিই, ঠিক আছে, ডাবল কোটেশন দিই, তারপর আমরা এখানে এটা দিই, তারপরে আমরা এখন কাজ করবো $_post পোস্ট। তারপর কি করব পোস্টের মধ্যে আমরা দেবো হইতেছে, পোস্ট দেওয়া লাগবে না, $নেমটা দিয়া দিলেই হবে, ঠিক আছে, নেম নেম দিতে আছে, এই যে নেমটা আছে এই নেমটা আমরা দিয়া দিলাম এখানে, ঠিক আছে। এখন আমরা কি করবো, এটারে কপি করবো, আমরা তারপর দিব এইজ, ঠিক আছে, আবার দেবো এইজ, এখানে বসায় দিব এইজ, মানে এই এইজটা। এখন আমরা দেখি তো আমাদের এইজ আর নেম কি সাবমিট হয় কিনা না, ঠিক আছে। তো এখন আমরা এটারে একটা কাজ করি, এখানে আমরা পি আছে না, পিটা আবার রিফ্রেশ করলাম। এখন আমরা দেখবো এখানে সাবমিট হয় কিনা না। প্রথমে আমরা কি করব, আমি আমার নাম দিলাম ধরেন সামি, তারপর আমি এইজ দিলাম হইতেছে 20, সাবমিট করলাম। দেন ইউ ক্যান সি, ওকে সাবমিট বাটন হচ্ছে না কেন, সাবমিট দাঁড়ান একটু, একটা এরর আছে নাকি আমি জানি না, বাট লেট মি চেক। ওপস, এখানের মধ্যে একটা এরর হিসাব করছে, এখানে ফর্ম আছে না, ফর্মের মধ্যে $_post চলে গেছে এখানে, আর এখানেও কি একটু চলে আসছে, যে এটার কারণে একটু বাগ ছিল। ওকে নাও লেট মি চেক, আমি একটু রিফ্রেশ করলাম। এখন আমি এখানের মধ্যে সামি লিখবো, ঠিক আছে, তারপরে এখানে এইজ দিলাম 20, সাবমিট করলাম। দেন আমার দেখেন নেম সামি চলে আসছে, এইজ 20 চলে আসছে। এখন আমরা যা লিখবো এখানে যা লিখবো আর এখানে যা লিখবো তা চলে আসবে এখানে, মানে আমাদের ফর্ম সাকসেসফুলি সাবমিটেড। এখন আমরা যদি চাই এক্সটার্নাল, ঠিক আছে, আমরা যদি চাই যে না এই স্ক্রিপ্টটা আমি আলাদা একটা ফোল্ডারে নিয়ে করবো, মানে আলাদা ফাইল এখানে আমি করবো না, তাহলে আমরা আলাদা ফাইল বানাইতে পারি যে form.php অথবা submit.php দিই, submit.php করলাম। submit.php করার পর আমরা এখানের মধ্যে এরকম পেস্ট করে দেবো, জাস্ট এইটুকুই করবো আর কিচ্ছু না। তারপর আমরা এখানে দিয়ে দেবো অ্যাকশন আছে, অ্যাকশনের মধ্যে দেবো submit.php, ঠিক আছে, সাবমিট। এখন আমরা কি করবো, সেম টু সেম কাজ করবো, এখানের মধ্যে আমরা একটু রিফ্রেশ করবো, বাট এখানে একটু কী করে রিফ্রেশ। এখন আমরা এখানে কি করবো, আমাদের ফার্স্টে আমার নাম, তারপর আমি 20 দিলাম,
সাবমিট করলাম, দেখেন ফর্মটা সাবমিট হয়ে গেছে, একদম সাবমিট ডট পিএইচপিতে চলে গেছে, ঠিক আছে, অটোমেটিকলি সাবমিট ডট পিএইচপিতে চলে গেছে। আর ফাইল যেটা আছে কি হয়েছে, নেম সামি আর সরি এখানে নেম হিসাব আবার, জায়গা আমি সাবমিট ডট পিএইচপিতে চেঞ্জ করবো, এইজ আছে না, এখানে এইজ লিখবো, এইজ, ঠিক আছে, এইটুকুই। এখন আবার রিফ্রেশ করবো, দেখুন আমার এখন কিচ্ছু মানে আসবে, নেমে দেন এইজ চলে আসছে, নেম আসে। আশা করি বিষয়টা বুঝছেন। তো আজকে ফর্ম যেটা ফর্ম হ্যান্ডলিং আমরা শিখে গেলাম, আশা করি বুঝছেন। আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করে তুল, আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে আমি একটা কনফিডেন্স পাই যে আমি একটা ভালো লাগে যে আপনারা চাচ্ছেন যে না শিখতে কোনো কিছু, বুঝতে পারি। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে নোটিফিকেশন আপনি পাইতে পারেন, যাতে ঠিক এটা লাভই আপনার নোটিফিকেশন আপনি পাবেন যে আমি কোন কোন ভিডিও দিতেছি। আর অবশ্যই আশাবাদী যে এই কোর্সের পর আপনারা পিএইচপি ভালোভাবে শিখবেন। আর কারো কোনো কোয়েশ্চেন এনিথিংস ওয়ান্টস টু নো, তো আপনি কি করবেন, কমেন্ট করবেন, আপনি অবশ্যই কমেন্ট করে বলে দেন, আমি নেক্সটের কোনো ভিডিওতে আমি ওইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকে যদি এইটুকুই, টাটা, বাই বাই, সি ইউ লেটার।